ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন রটেছে। কেউ কেউ বলছেন হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি, তবে সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি কেউ। অবশ্য এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে পালিয়ে যান বলে খবর চাওয়ার হয়। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে হারুন দিনভর আইজিপির সঙ্গেই ছিলেন, কিন্তু শেখ হাসিনার দেশ ত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি। শেষে দুপুরে ডিবির হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন। তিনি পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানার দেয়াল টপকে সেদিকে চলে যান, তবে তার পরনে বাহিনীর পোশাক ছিল না বলে সূত্রে জানা গেছে। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। আরেকটি সূত্র জানিয়েছে, হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সোজা চলে যান হযরত শাহজালাল বিমানবন্দরে। সেখান থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। এর আগে গত 31 জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে বদলি করে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে নেওয়া হয়। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি অফিসে 6 দিন হেফাজতে রাখা নিয়ে বেশ সমালোচনায় পড়েন তিনি।